তাপদাহকে পুঁজি করে রমরমা হয়ে উঠেছে নকল স্যালাইনের ব্যবসা। গেল এক সপ্তাহে অভিযান চালিয়ে এমন একাধিক কারখানার সন্ধান পেয়েছে ডিবি। গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে। সংস্থাটি বলছে পানির সাথে চিনি মিশিয়ে স্যালাইন বানিয়ে নামি দামি ব্র্যান্ডের মোড়কে বিক্রি করত তারা। একই কারখানায় নকল কেমিক্যাল দিয়ে তৈরি করা হতো শিশু খাদ্য। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বাজারজাত করার জন্য সম্পূর্ণ প্রস্তুত, দেখে বোঝার উপায় নেই এসব নকল স্যালাইন। রাজধানীর পুরান ঢাকায় গেল কয়েকদিনে এমন বেশ কয়েকটি কারখানার সন্ধান পেয়েছে ডিবি। সংস্থাটি বলছে মূলত নামি দামি ব্র্যান্ডের নকল শিশু খাদ্য তৈরি করত তারা। তাপদাহের সুযোগকে কাজে লাগিয়ে স্যালাইন ব্যবসায় জোর দেয় চক্রটি। অস্বাস্থ্যকর পরিবেশে শুধু পানি আর চিনি দিয়েই তৈরি করত এসব স্যালাইন। এক্সপায়ার ডেট বিএসটিআর অনুমোদন ছাড়া আরেকটা গ্রুপ লবণ আর চিনি দিয়ে স্যালাইন বানাচ্ছে। এসএমসি এবং এসএনসি দুইটা ডিফারেন্স দিয়ে তারা এই নকল এসএনসি স্যালাইন বানাচ্ছে। সেটা মানে কোটি কোটি আমার মনে হয় স্যালাইন ঢাকা শহর সব বিভিন্ন জায়গাগুলোতে বিক্রি হয়েছে। তারা আমাদের কাছে স্বীকার করেছে সেটা মানে চিনি এবং লবণ দিয়ে প্যাকেট করে এরা বিক্রি করেছে। ডিবির অভিযানে বেশ কয়েকটি নকল শিশু খাদ্য তৈরির কারখানারও সন্ধান মেলে, যেখানে মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিবেশে ভেজাল রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছে শিশু খাদ্য। নামি দামি ব্র্যান্ডের মোড়কে সেগুলো বাজারজাত করে অসাধু চক্র। শিশু খাদ্য ভেজাল কোমল পানীয় দ্রব্য ডিঙ্গলি উৎপাদন করে এবং এটার মূল হলো আনোয়ার হোসেন। তিনি শিশু খাদ্য কারখানার মালিক। পূর্বের পেশা ছিল ইলেকট্রিক ব্যবসা, এখন সে এই ব্যবসাটা করে, কিন্তু তার কোনো বিএসটিআর অনুমোদন নাই, কোনো এক্সপায়ার ডেট তো নাই। এদিকে চার্জারের কথা বলে চট্টগ্রাম পোর্ট থেকে খালাস করা 100-র বেশি চোরাই ল্যাপটপ জব্দ করেছে ডিবি। তারা বলছে কাস্টমস কর্মকর্তাদের যোগসাজশে এসব অবৈধ ল্যাপটপ বাংলাদেশে ঢুকছে। এই মালটা তো অবশ্যই কাস্টমস হাউস দিয়ে এসেছে। সেখানে যদি কোনো কর্তৃপক্ষের যদি নেগলেন্সি থাকে, আমরা তদন্ত করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেব। সুমন তানভীর, RTV, ঢাকা।